ছোট উঠে পড়, অনেক বেলা হয়েছে, চল দুজনে মিলে ঘরের কাজগুলো সেরে নিই। দুটো যা মিলে ঘরের কাজ করবে বন্ধুরা। তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না? ছোট বউ কি রকম ঝাঝা করছে বন্ধুরা। একবার আয়না দেখেছো? যাও এখান থেকে। আরে তাড়িয়ে দিল অপমান করে। করতে পারো নইলে কথা হবে। ও তুমি তাহলে তোমার বৌদিকে লাগিয়ে দিয়েছো? আমি জানি তোমার বৌদির সাথে তোমার লাইন ছিল। দূর ব্যাং ভাল লাগে না, সব সময় অশান্তি। এরকম বউ থাকলে বাড়িতে সংসারের কাজ কি আমার বউ একা করবে? আমার বউ এসব কাজ করলে ওর গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছে, ও এসব কাজ করবে না। কি হলো চন্দ্রা? মা হতে চলেছে বন্ধুরা তোমাকে কোনো তোমার কাজ বউ। করতে হবে না। কার না কার বাচ্চা পেটে, তাকে আবার যত্ন করো। আখি, ছোট বউ মা হতে চলেছে। কি হলো তোমার আখি? আমি মা হতে চলেছি দর্শন। 9 মাস পর। খেয়ে নে ছোট, তোর বাচ্চার স্বাস্থ্য ভালো হবে। দিদি বড় তোমাকে বউ না অনেক বলেছি আমার ভালো সামনে যখন বন্ধুরা। আসবে তখন মুখ ঢাকা দিয়ে আসবে, না হলে আমার বাচ্চা তোমার মতন কালো কুৎসিত দেখতে হবে। আখি, বৌদি এই অবস্থায় সংসারে সব কাজ করে না খেয়ে তোমার জন্য দুধ নিয়ে আসলো, আর তুমি বৌদিকে অপমান করছো। ও বৌদিকে কিছু এ বলে তোমার গায়ে বৌদি ফোঁসটা পড়ে না? এই অনেক বাচ্চা ভালো, যদি তোমার মতো ছোট দেখতে বউ আসে, কাল তুমি নাগিনি আমার মুখটা বন্ধুরা। আখি, ঠাকুরপো, আখির পেটে বাচ্চা, ওর গায়ে হাত তুলবে না। বৌদি কি হলো তোমার? আখি, দাদা। প্রসব ব্যথায় কি হলো ভাই? কাতরাচ্ছে দুইজনই বন্ধুরা। চন্দ্রা, ডক্টর। বড় বউ ঠিক আছে, ছোট বউ মৃত বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু জ্ঞান ফেরার আগেও যদি জীবিত বাচ্চা না দেখে তাহলে ওর কন্ডিশন খারাপ হতে পারে। আখি, চন্দ্রা, আখি, ছেলেকে দাও চন্দ্রা। কেঁদো না ঠাকুরপো, আখির জ্ঞান ফেরার আগে তুমি আমার সন্তানকে ওর কোলে দাও। আমাদের সন্তান তোদের কাছে থাকলে তো সবসময় আমরা বড় দেখতে ভাই পাবো, অনেক শুধু যে ভালো। আমরা মা বাবা হতে পারবো না। নিজের সন্তানকে দিয়ে দিল, মৃত সন্তান নিয়ে নিল। আমার বাচ্চা ভাইয়ের জন্য সব ত্যাগ করতে পারে। আমাদের ছেলে তো অবিকল তোমার মতো দেখতে হয়েছে দর্শন। আর ওর কি হলো? আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি আখি। পেটে বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ করলে তো মরা বাচ্চা হবেই। কেঁদো না চন্দ্রা, আমাদের ছেলে কি হবে? ওদের ছেলে মানে তো আমাদেরই ছেলে। না, আমাদের ছেলেকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। ছেলে দ্বিতীয় বদল। ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন। নমুনা দেখো তো। কে আপনারা? আমি তোমার স্বামীর বউ। ওর স্বামীর বিবেক, বউ দেখো তো বন্ধুরা। কি বলছে। আরে ডাক্তার বাবু আসুন। কি গো, তুমি এদেরকে চেনো? আগের স্বামী দীর্ঘ 3 এটা বছর চিকিৎসা করে আপনার পাগল স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি। সম্পূর্ণ সুস্থ তুমি করে ভালো হয়ে দিয়েছে গেছো বন্ধুরা। আমি তো আরো ভাবলাম ও কোনোদিন ভালো হবে না, তাই আমি আবার নমুনাকে বিয়ে করে নিলাম। এবার নমুনাকে তুমি আর ঘর বিয়ে থেকে করে বের করে নিয়েছে। দাও বিবেক। না, আমি তোমাকে ছেড়ে যাব না বিবেক। ঠিক আছে দাঁড়াও, ডাক্তার বাবু আপনার কত টাকা হয়েছে? 5 লাখ। 5 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে, যা আছে তাই দাও। আমার কাছে আর কি আছে, আমার কাছে এই দুটো বউ ছাড়া কিছুই কিছুই নেই নেই ডাক্তার বাবু। বউটা। এই দুটো বউ নিয়ে কি করবো? যে কোনো একটা দাও। আচ্ছা তোমাদের মধ্যে যে আমাকে বেশি ভালোবাসো, আমার ঋণ শোধ করার জন্য ডাক্তারের সাথে গিয়ে ঘর করো। আমি তোমাকে খুব ভালোবাসি বিবেক। ও ডাক্তার, আমি তোমার ঘর করব। এবার তো আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে এই যে আপনি আমার 10,000 টাকা ধার নিয়েছিলেন, দিন। 10,000 আমার টাকা কাছে তো ধার এখন নিয়েছিল 10,000 টাকা বন্ধুরা। নেই। এই এই ফোনটার টাকা দাম চাইতে 50,000 এসেছে। টাকা। এই ফোনটা রাখেন, পরে আমি টাকা দিয়ে ছাড়িয়ে নেব। ঠিক আছে। এবার কি হবে? আপনার ফোনটা তো চুরি হয়ে গেল। আমি অত জানি না, আমার ফোন দিন, না হয় 50,000 টাকা দিন। 50,000 টাকা কোথায় পাবো? আপনি আমার ফোনটা রাখুন। এই তো দুটো নিয়ে চলে গেল আবার। সব খাতা। শালা, ব্যবসাটা তো খারাপ না। ম্যাডাম, এই মজনু টাকা দেবে বলে আমার সঙ্গে ভালোবাসা করে এখন বলছে আমার টাকা মেরে দেবে। এই মজনু, আমি এখানকার পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত আমার স্বামী প্রধান 7টা বন্ধুরা। থানার ওসি, এনকাউন্টার স্পেশালিস্ট। প্রধান ম্যাডাম, আমার কাছে ক্যাশ টাকা নেই বলে আমি রুচিকে ফোনে টাকাটা মেরে দেবো বলেছি। এই রুচি, ও তো তোমার টাকাটা অনলাইনে মেরে দেবে বলছে। অনলাইনে। অনলাইনে? আরে ফোন পে আছে তোমার? কে ফোন পেয়েছে আমার? এই তো আমার ফোন আমার হাতে। আচ্ছা রুচি, তোমার ভালোবাসার দাম কত বলো, আমি দিয়ে দিচ্ছি। সেটা আপনার স্বামীর কাছ থেকেই শুনে নেবেন। আপনার স্বামী আমাকে অনেকবার পেমেন্ট করেছে। এই রুচি, এই কাকে কি বলে? আমার স্বামী 7টা থানার ওসি। ছাড়ুন তো ম্যাডাম, একটা ফালতু মেয়ে। এই যে তুমি কোথায় যাচ্ছ? তোমার ভালোবাসার দাম তো আমাকেই দিতে হবে। তুমি আমার বাড়িতে দারোয়ানের কাজ করে টাকাটা শোধ দিয়ে তারপরে বাড়িতে যাবে। ফেসে গেছে। আরে ওটাকে গুলি করে এনকাউন্টার করে চালিয়ে দাও, বাকিটা আমি সামলে নেব। এই কে রে? একজন জোর করে ঢোকার চেষ্টা করেছিল, আমি তার পোকা মেরে দিয়েছি। কে কই দেখি? এটা ওর স্বামী। ওই কে? স্বামী। ওমা, এই তো আমার স্বামীর পোকা মেরে দিয়েছে। ডাক্তার হাজির। চলে এসছে ডাক্তার ম্যাডাম বন্ধুরা। কি হয়েছে? একদম দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে না, ধরো তো দেখি। কিছু নীরব। কি গন্ধ। ট্রাই अगेन।
দেখছেন মাল একদম সোজাই হচ্ছে না। একটু দাঁড়ান, যেমন রুগীকে তেমন ওষুধ দিচ্ছি। দেশলাই কাঠি নিয়ে কি করবে বন্ধুরা? এত দেশলাই কাঠি দিয়ে কি হবে? এখন আর কেউ জাপানি তেল ব্যবহার করে না, জাপানি বারুদ ব্যবহার করে। মাল রকেটের মতো ছুটে উঠবে। আব আয়েগা মজা। দিদিমণি, আগুন তো সেন্টারের দিকে যাচ্ছে। ভয় পাচ্ছেন কেন? যার জ্বালায় সে ছুটবে। এই দাঁড়িয়েছে, চলো এবার পুজোর কেনাকাটা করতে যাবো। কেনাকাটার কথা শুনে আবার বসে গেল। দাঁড়াও, এবার একটা দেশি ওষুধ দিচ্ছি। মরে গেছি গো, একই বিলাপ ফেরত না বাথরুম ফেরত? রানী, একদম মেয়ের গায়ে হাত দেবে না। কি হয়েছে? তুমি মেয়েকে মারছো কেন? সেটা তোমার আদরের মেয়ের কাছেই শোনো। কি হয়েছে দুষ্টু? মা তুমি কাঁদছো কেন? বাবা, আমি এই মা এই মা নেবে না। আমি কথা বলতে নেই মা, এই তো তোমার মা। না, এই মা ভালো না। এই তবে রে রানী, তুমি একদম মেয়ের গায়ে হাত দেবে না। তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাই, তুমি অন্য বউকে নিয়ে এসে মেয়ের বাইরে মেটাও। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবো। মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? বেশ তো। দাঁড়াও। कौन है ये लोग? দুষ্টু, আমার মেয়েকে আমি নিয়ে চলে যাচ্ছি, তোমরা সংসারে শান্তি রাখো। নিজের মেয়েকে নিয়ে চলে গেল নামটা বন্ধুরা। মনে আছে তাহলে? আমার যৌনাঙ্গের জরায়ু অপারেশন করে তোমাকে সুখ দিতে পারিনি বলে আমাকে ঘর থেকে তাড়িয়ে পথের ভিখারি করে তুমি তো রানীকে বিয়ে করে সুখেই আছো। পদ্ম, এর তো জীবনে বাচ্চা হবে না, তাহলে আমি কি সামান্য শারীরিক সুখের জন্য সারা জীবন নিঃসন্তান থাকবো? দেখেছো স্বামী, দুদিনের যৌবন, তারপরে শুধুই জীবন। দিদি, আমাকে তুমি সবাই ক্ষমা করো। মিলেমিশে থেকো। এসো, দুষ্টুকে নিয়ে আমরা সবাই একসঙ্গে থাকি। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ। চলে এসছে দুর্গা মাতা। বাড়িতে কে আছে? চাঁদাটা দিন। সরস্বতী পূজার চাঁদা এই কে চাইতে তোমরা? আর এসছে। কিসের চাঁদা? তুমি একটা হিন্দু হয়ে জিজ্ঞাসা করছো কিসের চাঁদা? দেখতে পাচ্ছ না এরা কি সেজেছে? সরস্বতী, কার্তিক, মা দুর্গা, লক্ষ্মী আর গণেশ কোথায়? লক্ষ্মী আর গণেশ মহিষাসুরকে নিয়ে ওপারায় চাঁদা কাটতে গেছে। এই জয়া, এই আমার জাঙ্গিয়ার পকেটে 10 টাকা আছে, নিয়ে আসো তো। সে জাঙ্গিয়া তো আমি ধুয়ে দিয়েছি। 10 টাকাও চলে গেছে জলে। কি হলো, ওরা কি 10 টাকার কথা শুনে আনন্দে নাচছে? দাঁড়াও, মানে 10 টাকাই হবে না, বাড়াও, না হলে এরা তোমার বধ করে দেবে। তোমার কাছে টাকা আছে বউ? আমি টাকা দেব না। দিদি ফোন পে আছে? ফোন পে আছে, সব আছে দুর্গা মায়ের কাছে। ডাইরেক্ট দুর্গার অ্যাকাউন্টে মারবো। মহা কিপ্টে বন্ধুরা। ফোন পে 11 টাকা দেওয়া হলো। আরে আবার কি হলো? ওই তো 1 টাকা বাড়িয়ে 11 টাকা দিলাম তো। বিদেশ থেকে ফিরলে দেশে। এ কি ভাসুর, ছোট ভাইয়ের বউয়ের হাত ধরে টানতে তোমার লজ্জা করে না? দাদা, আমার বউয়ের হাত ছেড়ে দে বলছি। সেই ছোটবেলা থেকে তোরা দুজনে একটা জিনিস নিয়েই কাড়াকাড়ি করিস। আরে একটা ভাসুর, জিনিস আমার নিয়ে মেয়ে কাড়া কাড়াকাড়ি করছে কেন? করে বন্ধুরা। এই দাদা, আরে আমার বউকে ভেতরে ঢুকিয়ে নিয়ে কি করছিস? দরজা খোল। ও মা, আমার ছেলে যদি আমার মতো না দেখতো আমি কিন্তু তুলকালাম করে দেবো বলে দিচ্ছি। এই চুপ কর, বৌমাকে তো তোর দাদা বিয়ে করে এনেছিল, তুই তার বউ নিয়ে সংসার করবি কেন? ও নতুন বিয়ে করে বউ ফেলে দিয়ে বিদেশে কাজ যাবে কেন? এতদিন পরে এসে ঠিক আমার করেছে বউ, বন্ধুরা। এই দরজা খোল। কইরা বউ, হাতটা হয়ে গেছে। এ কি বৌমা, তোমার এই অবস্থা কেন? বড় ছেলে কোথায়? ওটা তোমার দাদা ছিল না, ওটা ছিল তোমার দাদার আত্মা। মা, তোমার ছেলে বিদেশে কাজে গিয়ে গোপন যন্ত্রে ইট পড়ে ডিম ফেটে মারা গেছে। বাবা গো, দুটো ডিম ফেটে দুটো মারা ডিম গেছে ফেটে আমার মারা দাদা। গেছে। ভাই, শুধু মায়ের সম্পত্তি কেন, তুই আমার সবকিছুই ভোগ কর, আমি চললাম। দেখেছো সব মা, ছেড়ে চলে একটা গেল। বিধবা বউয়ের গতি করে আমি ভালো করিনি।